হাই, আমি আবিদ হাসান। ওয়েলকাম টু টিটং স্পোর্টস। আজকের ম্যাচটা খুব সম্ভবত এই বিশ্বকাপের সব থেকে নাটকীয় ম্যাচ ছিল। রূপকথার মতো দৌড়ানো কেপ ভার্দে ফাইনাল সারপ্রাইজটা আর্জেন্টিনাকে পুরো দিয়েই দিচ্ছিল। 120 মিনিটের রোলার কোস্টারের মতো লড়াই শেষে শেষ হাসিটা আসলো আর্জেন্টিনা 3-2 গোলে ম্যাচটা জিতে নিয়ে। কিন্তু এই ম্যাচটা এতটাও সহজ ছিল না। অনেকে হয়তো ভেবেছিলেন যে ইজিলি ম্যাচটা আর্জেন্টিনা জিততে পারবে, কিন্তু যারা ম্যাচ দেখেছেন হয়তোবা স্কোর লাইন দেখে অনেকেই প্রেডিকশন করতে পারবেন যে 3-2 আসলে মোটেও একটা সহজ স্কোর না। এর 29তম মিনিটে আর্জেন্টিনাকে গোল করে এগিয়ে নিয়ে যান লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে গোল সংখ্যা নিয়ে যান 20-এ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ গোল সংখ্যার তালিকায় অবস্থান করছেন লিওনেল মেসি। কিন্তু কেপ ভার্দে এত সহজেই ছেড়ে দেওয়ার মতো দল। দ্বিতীয় অর্ধে দারুণ এক গোলের সমতায় ফেরে কেপ ভার্দে, যেন পুরো স্টেডিয়াম থমকে যায় এক মুহূর্তের জন্য। 1556 বর্গমাইলের ছোট্ট একটা দেশ আর্জেন্টিনার চোখে চোখ রেখে লড়াই করে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। 90 মিনিটে 1-1 ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমের প্রথমার্ধে কর্নার থেকে উড়ে আসা বল দুর্দান্ত এক ফিনিশিং এর মাধ্যমে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। তখন মনে হচ্ছিল এই বুঝি খেলা শেষ, কিন্তু কেপ ভার্দে তারা তো হার মানতে আসে নাই, তারা এসেছে রূপকথার গল্প লিখতে। সম্ভবত এই বিশ্বকাপের সেরা একটা গোল করলেন সিডনি লোপেজ। 2-2 সমতায় ফিরলো কেপ ভার্দে, কিন্তু শেষ হাসিটা হাসলো আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড বল জড়ালো জারে। প্রথমে গোলটা লেখা হলো ক্রিস্টিয়ান রোমেরোর নামে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কেপ ভার্দের ডিফেন্সের প্লেয়ারের ডিফ্লেকশনে বলটা ডিরেকশন চেঞ্জ করে বলটা জালে যায়, যার কারণে ওন গোল হিসাবে লেখা হয়। শেষ পর্যন্ত রাউন্ড অফ 32-তে 3-2 গোলে কেপ ভার্দের সাথে জিতে রাউন্ড অফ 16-এ পা রাখলো আর্জেন্টিনা। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। সত্যি বলতে আজকের এই আর্জেন্টিনার খেলা দেখে খুবই এলোমেলো লেগেছে, ছন্দহীন ফুটবল। প্রথম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নরা যেভাবে খেলছিল মনে হচ্ছিল যে না, তারা বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলছে, কিন্তু আজকের ম্যাচে কেপ ভার্দের সাথে যেভাবে খেলছে মনে হয় নাই যে তারা একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিম। কিন্তু কেপ ভার্দে যেভাবে 120 মিনিট বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে চোখে চোখ রেখে লড়াই করে গেছে, খুব খুব সম্ভবত এই বিশ্বকাপ কেপ ভার্দের এই লড়াই মনে রাখবে দীর্ঘদিন। তো ফুটবল পাগলারা, কেপ ভার্দের এই লড়াই, কেপ ভার্দের এই রূপকথার গল্প আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। টিটং স্পোর্টস এর সাথে থাকুন, ফুটবল বিশ্বকাপের সাথে থাকুন, ফুটবল উন্মাদনার সাথে থাকুন। এমন সব দারুণ উত্তেজনা মুহূর্ত এবং রোমাঞ্চকর ম্যাচগুলো দেখতে ফুটবল বিশ্বকাপ দেখুন। ধন্যবাদ সবাইকে।